Good morning. Welcome. ইয়েস, গুড মর্নিং স্যার। স্যার Very আমার good শোনা যায়? morning. Yes, loud and clear. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ মাই অনপ্যাসিভ ফ্যামিলি। গুড মর্নিং। টিমমালা নব কর্তৃক আয়োজিত আজকে প্রভাতকালীন ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে এক ঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শম্ভু কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আমরা এনজয় দ্য প্রসেসের মধ্যে যাচ্ছি এবং সিস্টেম আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা ওয়েট করে যাই। তো কারেন্ট সিনারিওতে আমরা যেটা দেখছি যে আমাদের মাইগ্রেশন প্রসেস এটা অন আছে। তো হোয়াট ইজ মাইগ্রেশন প্রসেস? মাইগ্রেশন প্রসেসটা কি? কিভাবে আমাদের মাইগ্রেশন প্রসেস হয়, বা আদার্স যে কোম্পানিগুলো আছে তারা কিভাবে করে? যেমন অনেক কোম্পানি দেখি আমরা যে ওয়েবসাইট মাইগ্রেশন প্রসেসের সময় ওয়েবসাইট বন্ধ থাকে, বা আমাদেরটাও বন্ধ আছে। যেহেতু আমাদের স্যার বলেছিলেন যে নো ডাউন টাইমে আমাদের সবগুলো ইন্টিগ্রেশন করা হবে, বাট ফার্স্ট অফ অল সেই মাইগ্রেশন প্রসেসটা আগে প্রয়োজন আমাদের, কারণ নিজেদের সার্ভারে সেই ডেটাগুলোকে শিফট করার জন্য এটা পুরোপুরি ডাউন টাইম করাই উম, প্রয়োজন। কারণ এটা বিগ ডেটা শিফট হচ্ছে এবং পুরো সিস্টেমটাই আমাদের নিজেদের অধীনে আসছে বা নিজেদের স্টোরেজ ক্যাপাসিটিতে আসছে। সো এটা আমরা জানি যে আমাদের সাস কোম্পানি বেসড একটা বিজনেস, যেহেতু আমরা সফটওয়্যার এজ এ সার্ভিস কোম্পানি। তো আমরা প্রতিটা প্রোডাক্ট, আমরা সাস প্রোডাক্ট ক্রিয়েট করার চেষ্টা করি এবং নিজেদের এআই যেটা আমাদের আছে, এআই ল্যাব, সেই এআই ল্যাবে আমরা কিন্তু এআই ক্রিয়েট করে সেটাকে ইন্টিগ্রেট করি সেই সাস প্রোডাক্টের সাথে, এবং সেগুলো কিন্তু ডে বাই ডে সামনের দিকে আপডেটেশনের মাধ্যমে কিন্তু এগিয়ে যাবে। তো এটা অনেক বড় বিষয় এবং আমরা ফিডব্যাক, অবশ্যই আমরা ফিডব্যাক দিয়েছি। তো ফিডব্যাক, এই কাজগুলো যে শর্ট কাজগুলো, এই কাজগুলো আমাদের করা প্রয়োজন। তো কোম্পানি আমাদেরকে যখন যেভাবে বলবে আমরা ডিলে না করে সেটা অবশ্যই করার চেষ্টা করব জেনে বুঝে। কারণ সিস্টেমের সাথে থাকতে হলে আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে এবং সিস্টেমের সাথে যেতে হবে। সো এই ডাটা মাইগ্রেশন বলতে আমরা ডাটা ট্রান্সফারও বুঝি, যেটা ডাটা ট্রান্সফার করাকে বুঝি, যে ক্লাউড টু ক্লাউড যখন আমরা ডেটা শিফট করি, তখন আমাদের কিন্তু সেটার কি প্রয়োজন? আমাদের স্টোরেজ প্রয়োজন, আমাদের প্রপার স্টোরেজ প্রয়োজন। সেই স্টোরেজ গুলো ক্রিয়েট করার জন্যই কিন্তু আমাদের এই ডেটা সেন্টার গুলোকে আমরা ক্রিয়েট করছি। ইন্ডিভিজুয়াল ডেটা সেন্টার আমাদের ক্রিয়েট হচ্ছে এবং ইভেন সামনের দিকে আমরা আরো বিগ বিগ ডেটা সেন্টার, যেগুলো ওয়ার্ল্ড নেভার সিন বিফোর, তো সেই ধরনের কাজ কিন্তু আমরা করতে যাচ্ছি ডেটা সেন্টার গুলোতেও। সো যে সার্ভার স্টোরেজ, এই স্টোরেজটা আমাদের প্রয়োজন। যে স্টোরেজে আমাদের ক্যাপাসিটি কতখানি এবং ইকুইপমেন্ট আপডেট গুলো আমরা কিভাবে রাখতে পারি সেখানে, এবং সেগুলোকে রিপ্লেস করা। তো তখনও ডেটা মাইগ্রেশন বলা হয়, যে সার্ভার স্টোরেজ থেকে এক স্টোর থেকে আরেক স্টোরে, বা ইকুইপমেন্ট আপডেট করা বা রিপ্লেস করা। এগুলো সময়কেই ডেটা মাইগ্রেশন বলা হয়। তো এগুলো সব কোম্পানিরই হয়, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, প্রতিটা কোম্পানি আইটি সেক্টরে যারা আছে। তো সেখানে আমাদেরও কাজ হচ্ছে সেই কাজগুলো, যেহেতু আমাদের সিস্টেমটাই বড়, কারণ আমরা বিগার ফ্যামিলি, এবং পুরো অনপ্যাসিভ সিস্টেমটা কিন্তু ম্যাসিভ। সে সেই ম্যাসিভ কোম্পানির ডেটাগুলোকে শিফট করতে অবশ্যই আমাদের সময় লাগতে পারে। তো পারফরমেন্স, আমাদের যে অ্যাপস গুলো বা আমাদের যে ওয়েবসাইট, এগুলোর যে পারফরমেন্স আছে, এই পারফরমেন্সকে ইনহ্যান্স করার জন্যও কিন্তু ডেটা মাইগ্রেশন করা হয়। তো আগামীর ভবিষ্যতে আমাদের এই ধরনের হয়তো মেবি আর টাইম লাগবে না, কারণ ফার্স্ট টাইম আমরা ডেটাগুলোকে শিফট করছি আমাদের নিজস্ব ডেটা সেন্টারে, বা আমাদের নিজস্ব এডাব্লিউএস থেকে আমরা আমাদের নিজস্ব ডেটা সেন্টার নিচ্ছি। সো এগুলোর সাথে, এই ডেটা মাইগ্রেশনের সাথে আমাদের অনেকগুলো কিছু লিঙ্কের থাকে, যেমন অ্যাপ অ্যাপ লাইক আমাদের অ্যাপ্লিকেশন গুলো যেগুলো আছে, যেমন ও কানেক্ট, ও মেল, বা ও নেট, বা ও ট্রিম, তো ও ট্র্যাকার, এগুলো সবকিছু আসতে যাচ্ছে। তো এগুলো যেগুলো আমরা ইউজ করছি ফ্রি তিনটে প্রোডাক্ট, সাথে আমরা ও কানেক্ট ইউজ করছিলাম, তো ট্র্যাকার ইউজ করছিলাম। তো সেখানে আমরা কিন্তু এই যে অ্যাপের যে পারফরমেন্স, এই পারফরমেন্সকে এনহ্যান্স করার জন্য কিন্তু এটাকেও ডেটা মাইগ্রেশন করা হয়। সো স্টোরেজ ফুল হয়ে গেলেও কিন্তু আদার স্টোরেজে শিফট করতে ও ইউজ করা হয় আপনার এই মাইগ্রেশন প্রসেস।
সো হাউ মেনি টাইমস নিড ফর মাইগ্রেশন, নো ওয়ান নোস। কারণ মাইগ্রেশন হইতে আমাদের কতটা সময় লাগবে এটা কিন্তু আমরা কেউই জানি না। কারণ মাইগ্রেশন প্রসেসটা এমন একটা রিস্কি প্রসেস যে যেখানে আমাদের পুরোপুরি খুব সময় সাপেক্ষে এবং সেগুলোকে অ্যাজ ইউজুয়াল সেগুলোকে নিজেদের ডেটা সার্ভারে শিফট করা, কিন্তু এইটাই প্রসেস। সো রিস্ক ইন দিস মাইগ্রেশন প্রসেস, দ্যাট ইজ দ্য করাপ্টেড ডেটা। এখানে মাইগ্রেশন প্রসেসে বলা হচ্ছে যে রিস্ক, আমরা কোনটাকে বলছি যে মাইগ্রেশন প্রসেসে যে রিস্ক, সেটা হচ্ছে করাপ্টেড ডেটা যেগুলো আছে। এই ডেটাগুলো আমরা দেখি যে অনেক সময় আমরা ওয়েবসাইট অন করতে আমাদের 404 বা 5045 এই ধরনের করাপশন আসে, কিন্তু সো এই এই যে ডেটাগুলো, এগুলো ডেটা করাপশনের মাধ্যমেই এগুলো ক্রিয়েট হয়। এই পেজগুলো রিডাইরেক্ট হয় না, বা এই পেজগুলো আপনার ওপেন হয় না। সো এগুলোকে বলা হয় করাপ্টেড ডেটা। তো এই করাপ্টেড ডেটাই কিন্তু আমাদের মাইগ্রেশন প্রসেসের একটা রিস্ক। কারণ আমরা যদি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা মাইগ্রেশন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সার্ভারতে আমাদের নেক্সট যে অ্যাপস গুলো আমরা ইউজ করব আমাদের হাতে, সেগুলো কিন্তু প্রপারলি রান করবে না, সেগুলো ওপেন হবে না। সো আমরা চাই না যে আমাদের সিস্টেমে কোনো গ্লিচেস থাকুক, বা যে আগামী ভবিষ্যতে এগুলো নিয়ে আমাদেরকে আবার ফেস করতে হোক। সো আমরা সেই কাজগুলোই করছি। তো কি কি মাইগ্রেশন করা হয় এই প্রসেসে, আমাদের যে প্রসেস, এই প্রসেসে আমরা কি কি মাইগ্রেশন করছি? আমরা ফার্স্ট অফ অল আমরা কি মাইগ্রেশন করছি? স্টোরেজ মাইগ্রেশন। তো স্টোরেজ মাইগ্রেশন অবশ্যই নিডেড, কারণ আপনার ডেটা যখন, আমাদের ডেটা যখন আমরা একটা সার্ভার থেকে বা একটা ডেটা সেন্টার থেকে আমরা আরেকটা ডেটা সেন্টারে বা ক্লাউড হোস্টিং এ আমরা শিফট করব বা সেটাকে মাইগ্রেট করব, তখন কিন্তু আমাদের স্টোরেজ ক্যাপাসিটিটা প্রয়োজন। এবং আমাদের যে বিগার ফ্যামিলি, আমাদের বিগার ডেটা উইথ, আমরা বলছি যে 5.5 বিলিয়ন ইন্টারনেট পিপুল, ইন্টারনেট ইউজার, তারা কিন্তু সকলেই আমাদের সিস্টেমে আসতে যাচ্ছে। সো এইটা আগামী ভবিষ্যতে একটা বড় বিগার সিনারিও আমাদের দেখাতে যাচ্ছে। এবং এই ডেটাগুলো কিন্তু আমাদের কি ডেটা সিকিউরিটি, এই সিকিউরিটি পারপাস কিন্তু আমাদের নিজস্ব এতগুলো ডেটা সেন্টার ক্রিয়েট করা হচ্ছে। কারণ আমরা কারো উপর অধীনস্থ থাকবো না, বা কারো উপর নির্ভর থাকবো না। নিজস্ব ডেটা সেন্টার, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব এআই, নিজস্ব এমএল, সব এভরিথিং নিজস্ব। আমাদের নিজস্ব একটা ইন্টারনেট ওয়ার্ল্ড ক্রিয়েট হচ্ছে, যেটার মাধ্যমে আমরা এই কাজগুলো করছি। সো স্টোরেজ ইজ দ্য মেইন ক্যাপাসিটি, মেইন মেইন মানে টার্গেট, আমাদের যে স্টোরেজটা আমাদের প্রয়োজন। কারণ পুরো পৃথিবীর ডেটা আমাদের অনপ্যাসিভের ছাতার তলায় আসতে যাচ্ছে। সো এই ডেটাগুলো আমরা কিভাবে রাখতে পারি, সেই ডেটাগুলোকে সিকিউর রাখার জন্য আমাদের এই নিজস্ব ডেটা সেন্টার ক্রিয়েট করতে হচ্ছে। সো আমরা জানি এক একটা ডেটা সেন্টার ক্রিয়েট করতে কতটা রেভিনিউ লাগে বা কত খরচ। তো এগুলো বিগার পার্ট, এগুলো আমাদের না চিন্তা করলেও হবে, কারণ এগুলো চিন্তা করার জন্য আমাদের এক্সিকিউটিভ টিম, আমাদের টেক টিম, আমাদের ওভারঅল আমাদের মহান সিইও অ্যাশমুখর স্যার আছেন। তো তিনি এগুলো চিন্তা করছেন। তো সেই ব্যাপারগুলো আমরা না চিন্তা করি, আমরা জাস্ট এনজয় দ্য প্রসেস, প্রসেসের সাথে থাকি। আমাদেরকে সিস্টেমের সাথে থাকতে বলেছেন, আমাদেরকে প্রসেসের সাথে থাকতে বলেছেন, আমাদেরকে এনজয় করতে বলছেন প্রসেস। সো আমরা সেই কাজটা বর্তমান সিনারিওতে করব। যেমন এই স্টোরেজ মাইগ্রেশন, এটা একটা পার্ট। দেন এখানে আসে ডেটা মাইগ্রেশন। তো ডেটা মাইগ্রেশন আমাদের মূল কাজ, যেটা এখন কারেন্টলি সিনারিওতে হচ্ছে। তো আমরা ডেটা মাইগ্রেশন পুরো 1.4 মিলিয়ন পিপুল উইথ আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, যে ইভেন আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো প্রতিটার ইন্ডিভিজুয়াল ডেটা আমাদের কিন্তু শিফট করতে হচ্ছে, মাইগ্রেট করতে হচ্ছে। সো এটা একটা বিগার পার্ট। তো এখানে আমরা কখনোই পারাপারি করলে বা ঘুর পারাপারি করলে আমাদের সিস্টেমের ক্ষতি হয়ে যাবে। কারণ এখানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডট, সেটাও যদি আপনার মিসিং হয়, তাহলে আপনার সেই ওয়েবসাইট বা সেই অ্যাপস, সেটা কিন্তু প্রপারলি কাজ করবে না। সেটা কিন্তু আগামী ভবিষ্যতে গিয়ে আমাদেরকে সমস্যা ক্রিয়েট করবে। কারণ আমরা এ পর্যন্ত 2018 সাল থেকে আজকে 24শে জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত, আমরা যে যাই ইউজ করছি আমাদের ওয়েবসাইট ডাউন টাইমে যাওয়ার আগ পর্যন্ত, প্রতিটা জায়গাতেই কিন্তু আমাদের ডেটা আছে। সেটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হতে পারে, আমাদের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট হতে পারে, আমাদের ইন্ডিভিজুয়াল প্রোফাইল হতে পারে, আলাদা আলাদা প্রতিটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু ডেটা আছে, প্রত্যেকের। সো সেই ডেটাগুলোকে
প্রপারলি শিফট করে সেগুলোকে আবার পুরোপুরি ভাবে রান করানো, এইটা কিন্তু আমাদের টাইমের ব্যাপার, কারণ সময় আমাদেরকে দিতে হবে। কারণ আইটি সেক্টরে টাইম বাইন্ডিংস বলতে কোনো বাইন্ডিংস নেই, কারণ সেটা পুরোপুরি শিফট হতে বা সেটা পুরোপুরি ফুলফিল হতে যা সময় প্রয়োজন সেই সময়টা আমাদেরকে দিতে হবে। আমরা পেশেন্স ধরবো, আমরা অনপ্যাসিভিয়ান, আমাদের পেশেন্সের লেভেলের মাত্রা আমাদের অবশ্যই বাড়িয়ে নিতে হবে। কারণ আমরা দেখে আসছি অনপ্যাসিভ কিভাবে ক্রিয়েট হচ্ছে, আমরা এর ফাউন্ডেশন থেকে আসি, এর একদম ফাউন্ডেশন থেকে আসি, অনপ্যাসিভের জন্ম লগ্ন থেকে আমরা এখানে জড়িত আছি। সো আমরা আসলে লাকি পিপল, এবং এইরকম একটা বিগার আইটি সেক্টরের একটা বিগার কোম্পানি, যেটাকে কোম্পানি বলবো না, এটাকে টোটালি একটা ইন্ডাস্ট্রি বলবো আমি, যে পুরোপুরি একটা আইটি সেক্টরের ইন্ডাস্ট্রি একটা জায়গাতে শিফট হতে বা সেইটার পুরোপুরি আধিপত্য বিস্তার করতে অবশ্যই সময়ের প্রয়োজন। সো টাইম বাইন্ডিং দিয়ে আইটি সেক্টরে কোনো কাজ হয় না। দেন এখানে ডেটা মাইগ্রেশন একটা পার্ট, দেন এখানে কি আছে, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মাইগ্রেশন। প্রতিটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, আমরা যদি প্রথম ধরি যে আমাদের ও মেল, তো আমরা যেদিন থেকে ওইএস পেয়েছি, ওইএস এর পরে আমরা যখন ওমেল পেলাম, সো ওমেল এর আমাদের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সনের কিন্তু ওমেল এর ডেটা আছে, কারণ আমরা ওমেল থেকে আমরা জিমেলে সেন্ড করেছি ডেটা, সেই জিমেল থেকে আমরা আবার ওমেলে রিসিভ করেছি ডেটা। সো এগুলো কিন্তু সবকিছুই ডেটা, এবং এগুলোর যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি গুলোও কিন্তু একটা ডেটা, প্রতিটা প্রোডাক্টের একটা করে হিস্ট্রি আছে। সো ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের যে মানে আমাদের যে কার্যকারিতা, আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর যে প্রুফ, যেই ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলোকেই কিন্তু আমরা ডেটা বলি, এবং এগুলোই কিন্তু শিফট হচ্ছে আমাদের নেক্সট নিউ ওইএস সার্ভারে। সো এইটা অ্যাপ্লিকেশন, এইটা জাস্ট আমি ওমেল নিয়ে বললাম, পরবর্তীতে আমরা বলছি আরো। তো দেন এখানে কি আছে, আরেকটা পার্ট আছে ক্লাউড মাইগ্রেশন, যে আমাদের যে ক্লাউড হোস্টিং, এই ক্লাউড হোস্টিং মাইগ্রেশন, এডাব্লিউএস থেকে আমাদের ক্লাউড হোস্টিং এ মাইগ্রেট হচ্ছে এগুলো। দেন আমাদের এখানে কি আছে, বিজনেস ডেটা, আমাদের যে বিজনেস ডেটা এটাও কিন্তু একটা পার্ট। তো হোয়াট আর উই ডুইং, আমরা কি করছি এখানে, আমরা কারেন্ট সিনারিওতে কি করছি, উই হ্যাভ অল দিস বিগ ডেটা ইন অন প্যাসিভ, আমাদের কাছে যে ডেটা গুলো আছে এগুলো সবগুলোই বড় ডেটা, বিগ বিগার ডেটা। তো সেগুলো আমাদেরকে শিফট করতে হচ্ছে নতুন সার্ভারে, আমাদের নিজস্ব সার্ভারে। সো যেমন ওয়েবসাইট নিয়ে আমরা বলি, যেমন ওয়েবসাইট www.onpassive.com, এটাতে কি ডেটা আছে, এটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ওয়েবসাইট আছে, আমাদের ওমিডিয়া.কম, আমাদের ওইএস, আমাদের ওফাউন্ডার.নেট। তো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের মেইন ওয়েবসাইট কি, www.onpassive.com। তো এই onpassive.com এ কি ডাটা আছে, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, এই অনপ্যাসিভ এর সবচেয়ে ভ্যালুয়েবল ডাটা যেটা, সেটা হচ্ছে লগ ইন ইনফরমেশন ডেটা। এই লগ ইন ইনফরমেশন ডেটা, এটা আমাদের হচ্ছে একটা ডেটার বিগার পার্ট আমাদের onpassive.com এর, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা লগ ইন হই। যখন আমরা আমাদের ওমেল এবং পাসওয়ার্ড আমরা পুট করি আমরা লগ ইন সেকশনে, সেই লগ ইন সেকশন আমাদেরকে পেজ রিডাইরেক্ট করে আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমাদেরকে ওইএস এ নিয়ে যায়। সো ওইএস এ আমরা আমরা কিন্তু এই onpassive.com থেকে আমরা ওইএস এ পেজ রিডাইরেক্ট হই লগ ইন ইনফরমেশনের মাধ্যমে। সো এই লগ ইন ইনফরমেশনের যদি একটা ডটও ভুল হয়, সেটা কিন্তু আপনার কাজ করবে না। যখন সেটা কাজ না করবে, যে কোনো একটা ফাউন্ডিং মেম্বারে যদি কাজ না করে, সেটা কিন্তু একটা হাইপ ক্রিয়েট হওয়ার মতো পরিস্থিতিতে চলে যাবে। কারণ যখন আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট না খুলতে পারি বা নিজের অ্যাকাউন্ট না খুলতে পারি, তখন আমাদের কেমন মনে হয়। তো সেম অ্যাজ এই কাজটা যেন না হয় আগামী ভবিষ্যতে, তো সেইটার জন্যই কিন্তু আমাদের সময় লাগছে, এবং এটা একটা প্রসেস। এই প্রসেসে আমাদের যতটা টাইম প্রয়োজন সেই টাইমটা আমাদের অবশ্যই দিতে হবে। দেন আমাদের কি আছে, ইনফরমেশন, আমাদের যে ইনফরমেশন গুলো আছে, যেমন টুলস কি ফিচার, আমাদের টুলস কি ফিচার যে আছে, টুলস এর যে কি ফিচার গুলো আছে, এই ফিচার গুলো কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডাটা। সো এগুলোর যে কোডিং হয়, এই কোডিং এর যদি কোডিং
কোডিং করার পরে যদি এর থেকে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ডটও মিস হয়ে যায়, সেটা কিন্তু প্রপারলি রান করবে না, সেটা বন্ধ হয়ে যাবে। সো এই এই ভুলগুলো যেন না হয়, অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেই সেম জিনিসটাই যেন আমাদের নিজস্ব ডেটা সেন্টারে যে আমরা মাইগ্রেট হচ্ছি সেই ডেটা সেন্টারে যেন সেই জিনিসটাই পাওয়া যায়। দেন আপনার কিন্তু অ্যাকাউন্ট বা আপনার ওয়েবসাইট সেগুলো ওপেন হবে বা রান করবে প্রপারলি। আদারওয়াইজ সেগুলো রান করবে না, সেগুলো করাপ্টেড ডেটা বা করাপশন ডেটা এগুলো দেখিয়ে কিন্তু সেটা বন্ধ হয়ে থাকবে। সো এই কাজগুলো যেন না হয়, এই ইনফরমেশন গুলো আমরা শিফট করছি। এবং টুলস এর যে কি ফিচার, যেমন আমরা যদি বলি যে আমরা ও কানেক্ট নিয়ে যদি বলি একটু, যে ও কানেক্টের আমরা যতদিন থেকে ইউজ করছি, লাস্ট 2023 সেপ্টেম্বর থেকে, সো সেখান থেকে আজকে অবধি আমরা প্রত্যেকেই কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল আমরা যারা সিস্টেমের সাথে আছি তারা কিন্তু ও কানেক্ট ইউজ করেছি। এবং ও কানেক্টের যে 24 ফিচার, সেই ফিচার গুলো প্রতিটা আলাদা আলাদা ফিচারের আলাদা আলাদা ডেটা আছে, এবং প্রতিটা ফিচারের আলাদা আলাদা পার্ট আছে, সেই পার্ট গুলোকেও কিন্তু একটা ডেটা হিসাবেই ধরা হচ্ছে। সো আমরা যে ওয়েবিনার করি, এই যে আমরা টিম বাংলা নরওয়ে এতগুলো ওয়েবিনার করেছি, সেই ওয়েবিনার গুলো কিন্তু আমাদের কি আছে, ওখানে কিছু ওয়েবিনার সেভ করা আছে। সো সেভ ওয়েবিনার গুলো আমাদের নিজস্ব ক্লাউড হোস্টিং এর কিন্তু ডেটা। সো এগুলো ও কানেক্টেড ডেটা। এগুলো এই এই ও কানেক্টের একটা ও কানেক্টের যত বড় ডেটা, এটাই শিফট করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে, কারণ ও কানেক্ট একটা বিগার পার্ট, কারণ এইটাকে অনেক বড় করে তৈরি করা হয়েছে। এবং এইটাতে যে ডেটাগুলো ইনপুট আছে সেই ডেটাগুলো অ্যাজ ইউজুয়াল সেগুলো যেন পার হয়। এবং এই যে আমরা ওয়েবিনার গুলো করেছি বা আমরা ও কানেক্টে আমাদের প্রোফাইল সাজিয়েছি, আমাদের প্রোফাইলের যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো সেগুলো যেন পুরোপুরি সেগুলো যেন আমাদের নতুন সার্ভারে যেন হুবহু শিফট হয়। কারণ এর আগে আমরা দেখেছি আমাদের ও কানেক্টের প্রোফাইল কিন্তু একবার ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। সো তখন কিন্তু আমরা অনেকে হাইপ ক্রিয়েট করছি, বাট সেটা কিন্তু আবার ফিরে এসেছে। সো এই যে এই কাজগুলো এগুলোকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রতিটা সেক্টরে সেগুলো দেখা হচ্ছে, এবং এগুলো অটোমেশনে কিন্তু সবকিছু আমাদের শিফট হচ্ছে, এগুলোকে অপারেট করতে হচ্ছে বাট অটোমেশনে শিফট হচ্ছে। সো এই ও onpassive.com এটার আরো আরো একটা বিগার ডেটা আছে, সেটা কি, আমাদের ব্লগ সেকশন। আমাদের ব্লগ সেকশনের যে ডেটা গুলো, আপনাদের কতগুলো কত ব্লগ আছে, হাজার হাজার ব্লগ কিন্তু আমাদের সেই onpassive.com এর ব্লগ সেকশনে আছে। এবং এগুলোর সাথে যে পিকচার অ্যাডিং আছে, সেই পিকচার গুলো সেগুলো কিন্তু একটা ডেটা। ওয়েবসাইটের যে থিম, সেই থিম গুলো এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ডেটা। প্রতিটা আমরা যে কাজগুলো করি প্রতিটা জিনিসেই কিন্তু ডেটা ইনক্লুড, এবং এই ডেটাগুলোই কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে এগুলোকে শিফট করা হচ্ছে। সো এটা গেল হচ্ছে আমাদের onpassive.com এর ডেটা। দেন এখানে আমাদের আরো হেভি ডেটা কি আছে, onpassive.com এর থেকেও আমাদের হেভি ডেটা কি, আমাদের ওইএস। আমাদের ওইএস একটা ক্রিটিক্যাল সেকশন, যেখানে আমাদের হেভি ডেটা ইনপুট করা আছে প্রতিটা সেক্টরে, ইন্টারকানেক্টেড ওইএস এর সাথে প্রতিটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট বা অ্যাপস বা ইন্ডাস্ট্রি বলতে পারি। তো প্রতিটা প্রোডাক্ট যদি আমাদের ওইএস এর সাথে ইন্টিগ্রেটেড থাকে, তাহলে ওইএস এর মধ্যে কত ডেটা আছে। আপনি মনে করেন ওইএস এর মধ্যে আমাদের ও ফাউন্ডার আছে, ও ফাউন্ডারদের আমাদের যে 1.4 মিলিয়ন ফ্যামিলি আছে, তাদের প্রত্যেকের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডেটা কিন্তু আমাদের ও ফাউন্ডারের ফার্স্ট ডেটা। সো এই ডেটা গুলো ওইএস এ আসে আমাদের, কারণ আমরা ও ফাউন্ডার একটা ট্যাব দেখতে পাই, সেখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে চলে যায়, আমাদের ও ফাউন্ডারের ব্যাক অফিসে চলে যায়। সো এখানে কত ডেটা আছে, আমাদের যে আপডেট সেকশন, ও ফাউন্ডারের আমাদের ওয়েবিনার সেকশন। তো এই সেকশন গুলোতে আমাদের কত, আমরা ওয়েবিনার সেকশনে কতগুলো ওয়েবিনার প্রতিদিন আগে ক্রিয়েট করতাম, 50, 60টা, 70টা করেও ওয়েবিনার আমি দেখেছি যে আমাদের ও আপডেট ওয়েবিনার সেকশনে কিন্তু আমরা পেয়েছি। তো সেই যে ওয়েবিনারের যে পার্ট গুলো, সেই ডেটা গুলো, সেখানে পিকচার, সেই রাইট আপ, এগুলো কিন্তু সবকিছুই ডেটা, এগুলো সব শিফট হচ্ছে। এগুলো একটা বিগ ডেটা ও ফাউন্ডারে, সেটা ওইএস এ ইনক্লুড করা আছে। আবার মনে করেন আমাদের ও মেইল, ও মেইলের যে আমরা আমরা যে মেইল করি, সেই মেইলিং যে ভিডিও মেইল করি, আমরা পিকচার পাঠাই, আমরা আদার আদার যা যা
মানে অ্যাক্টিভিটিস আমরা ওমেলে করেছি, সেগুলোর সব কিছু ডেটা কিন্তু আমাদের ওইএস এর মধ্যে আছে। আমাদের ও ট্রিম ছোট্ট একটা প্রোডাক্ট, বাট আমাদের সেটার স্ট্রিমিং লিঙ্কে আমাদের প্রত্যেকের কিন্তু সেগুলো ডেটা, ও ট্রিমেরও ডেটা, বহু ডেটা আছে। কারণ ও ট্রিমের আপনার সেই স্ট্রিমিং লিঙ্ক আপনার কোথা থেকে ক্লিক করছে, কোন এরিয়া থেকে ক্লিক করছে, কোন দেশ থেকে, কান্ট্রি থেকে ক্লিক করছে, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, এগুলো সব কিছু কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের নতুন ওইএস এ দেখতে চাই। সো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রতিটা প্রোডাক্টের যত ডেটা আছে, আস্তে 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 সেগুলোকে কিন্তু শিফট করা হচ্ছে। ও কানেক্টে আমাদের চিন্তা করেন না কেন, আমাদের কত ওয়েবনার, পুরো পৃথিবীতে কত ওয়েবনার হয়, সেই ওয়েবনার গুলো কত সেভ করা আছে সেই আমাদের ও কানেক্টেড ডেটা সার্ভারে। সো সেই শিফটের ডেটা গুলো, এক একটা ওয়েবনার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। সো এই যে ওয়েবনারের ডেটা গুলো, এই ডেটা গুলো কিন্তু আমাদের ইন্টারকানেক্টেড ওইএস এর সাথে। এবং ও কানেক্ট আমার মনে হয় সবচেয়ে বড় বিগার ডেটা যেটা ট্রান্সফার করতে আমাদের সময় লাগছে। এবং ও কানেক্টে আমরা জানি যে ও কানেক্টে কিভাবে সাজানো হচ্ছে। ও কানেক্টের রেজুলেশন সেক্টরে এখন কাজ হচ্ছে, কারেন্ট সিনারিওতে ও কানেক্টের রেজুলেশন নিয়ে কাজ হচ্ছে, কারণ আমরা জানি যে এটা হায়ার রেজুলেশনের একটা সফটওয়্যার। সো এই সফটওয়্যার থেকে আমরা যখন সুবিধা নিতে যাব 12K, 18K, 14K, যখন এই রেজুলেশন গুলোর আমরা ফ্যাসিলিটিস নিতে যাব, তখন কিন্তু আমাদের এগুলো প্রপারলি কাজ করতে হবে, খালি মুখে বললে হবে না, এগুলোকে, সরি, তো এগুলোকে পাবলিক টু ডিমান্ড প্রপারলি কাজ করতে হবে। যখন সেগুলো কাজ করবে তখনই আমাদের সাকসেস আমরা দেখতে পাবো, আমাদের কোম্পানি নিয়ে আমরা গর্ব করতে পারবো। আদারওয়াইজ সেখানে যদি কোনো গ্লিচেস বা কোনো সমস্যা হয়, আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার সেটাকে সহ্য করে নেব, বাট একজন কাস্টমার বা একজন অ্যাফিলিয়েটার, সে কিন্তু এটাকে সহ্য করবে না, কারণ তিনি আপনার প্রোডাক্টের জন্য তিনি পে করেছেন, তিনি পে করছে। আর আপনি চিন্তা করেন যে ও কানেক্টে কেন মানুষ আসবে না, যেখানে 10,000 ক্যাপাসিটি, 6,450 ডলার পার মান্থ, 10,000 ক্যাপাসিটির আদার্স প্ল্যাটফর্ম চার্জ করে, সেখানে আমরা 3 মান্থ $250 আমরা 10,000 ক্যাপাসিটি দিচ্ছি। তো এইটা একটা বিগার অ্যাচিভমেন্ট আমাদের জন্য এবং বিগার সাকসেস আমি বলবো। জাস্ট খালি সময়টা আসতে দেন। ও কানেক্টকে মানুষ হট কেক বলেছিল আমাদের স্যার, যে এটা হট কেকের মতো বিক্রি হবে। তো একদম হট কেকের মতোই এটাকে মানুষ খাবে, এবং এত পরিমাণে খাবে যে পুরো ওয়ার্ল্ডটাই ভার্চুয়ালি কনভার্ট হতে সময় নেবে না। সো এই যে ওইএস এর প্রোগ্রামিং, এই ওইএস এর প্রোগ্রামিংও কিন্তু একটা ডেটা, যে প্রোগ্রামিং গুলো করা হয় ওইএস এ, এই প্রোগ্রামিং ডেটাও কিন্তু আমাদের শিফট করা হচ্ছে। অ্যাপ্লিকেশন ডেটা, আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো, এগুলো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রতিটা প্রোডাক্টের এক্সট্রা এক্সট্রা ডেটা আছে, এবং কোনোটার বড় কোনোটা ছোট। তো আমরা জানি যে আমাদের প্রোডাক্ট প্রতিটারই বিগার ডেটা, কারণ আমরা পুরো পৃথিবীর মানুষকে এখানে নিয়ে আসার জন্য সেটাকে সেইভাবেই ডিজাইন করা হয়েছে। এবং সেই ডিজাইনের ভিত্তিতে কিন্তু আমাদের সেই ডেটাগুলো, বিগার ডেটাগুলোকে ইনপুট করতে হয়েছে, বা স্টোরেজ করার মতো ক্যাপাসিটি নিজেদের অ্যাপস এর মধ্যে রাখতে হয়েছে। এই জন্যই কিন্তু এই অ্যাপস গুলোকে আমরা বিগার ডেটা বলছি। এবং এগুলো কিন্তু শিফট হতে অবশ্যই আমাদের সময় লাগবে। এটা কোনো ছোট একটা অ্যাপস এর ডেটা পার করা হচ্ছে না, এটা পুরো অন প্যাসিভের ডেটাকে শিফট করা হচ্ছে। জাস্ট একটা অ্যাপস এর ডেটা পার করতেও কিন্তু অনেক সময় লাগে। তো সেখানে আমাদের ইন্টারকানেক্টেড ওইএস, www.onpassive.com, ofounder.net, ইভেন আমাদের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট যেটা আছে, যেখানে ওমেল, ও কানেক্ট, ও ট্রিম, ও নেট, প্রতিটা প্রোডাক্টের ডেটা শিফট করা হচ্ছে। তো এখানে সময়ের প্রয়োজন। সো ওমেল ডেটা, অল মেইলিং, যেমন আমরা মেইল সেন্ড রিসিভ করি, যেগুলো, এগুলো ডেটা। সে ভিডিও মেইলিং এ সেন্ড রিসিভ, এগুলো ডেটা। প্রোফাইল অ্যাডিং ডেটা, প্রোফাইলে অ্যাডিং সেকশন, এই ডেটাগুলো, এগুলো কিন্তু বিগার ডেটা, কারণ এগুলো একটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু, সরি, তো এগুলো একটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের ওইএস এ আমরা এন্টার হতে পারবো না, আমরা ফাউন্ডিং মেম্বার। কারো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে যদি একটা ডটও মিস হয়ে যায়, আমরা কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে আমরা ওইএস এ এন্টার হতে পারবো না। তখন আমাদের কেমন লাগবে? তখন অবশ্যই আমাদের খারাপ লাগবে, কারণ আমরা এতদিন সময় নিয়ে আমরা ডেটা মাইগ্রেশন করছি, তারপরে যদি তবু সেটাকে, স্যার আমাকে শোনা যায়? ইয়েস স্যার, শোনা যায়। আর যে টাইম নাই স্যার।
ওকে স্যার, ঠিক আছে। সো আমরা সিস্টেমের সাথে থাকি যে ও ট্রিম, ট্রিমিং লিঙ্ক, এই কান্ট্রি সেকশন, হিস্ট্রি, এগুলো সবকিছুই কিন্তু আমাদের বিগ ডেটা। সো নো মিসম্যাচ, এখানে কোনো মিসম্যাচ হওয়া যাবে না। কারণ মিসম্যাচ হলে আমরা কিন্তু সেটাকে আর প্রপারলি রান করে বা ইউজ করতে পারবো না। সো মিসিং হয়ে গেলে সেটাই আমাদের প্রবলেম, এটাই আমাদের প্রপারলি রান করবে না। সো আমাদের যেন ডেটা শিফটিং এর সময় কোনো মিসিং না হয়, তো সেই মিসিং এর দিকেই নজর রেখেই কিন্তু আমাদের ডেটাগুলো শিফট হচ্ছে, এবং এজন্যই এতটা সময় লাগছে।